বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গার সরকারি কলেজ একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা 2020-21 শিক্ষাবর্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ 6/12-2020 খ্রিস্টীয় তারিখ, রোজ রবিবার, বেলা 12টার এই সময়ে সিঙ্গার সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ক্লাস কার্যক্রম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ক্লাস কার্যক্রম এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিঙ্গার সরকারি কলেজ। একাদশ শ্রেণীর বেলা 12টার এই সেশনে ব্যবসা শিক্ষা শাখার যে সাবজেক্ট বা বিষয় সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের আমরা যে আলোচনায় আছি সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা আলোচনা শুরু করব। ফাহিম, নেটওয়ার্ক ডিস্টার্ব করে। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আমরা ইতিমধ্যেই বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করেছি। আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে শিরোনাম বা হেডিং সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ, অর্থাৎ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, উৎপাদনের উপকরণ। এবং এই অধ্যায় থেকে আলোচনার যে সামগ্রিক বিষয় সেগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ সম্পর্কিত যে বিষয়সমূহ, অর্থাৎ উৎপাদনের উপকরণ সম্পর্কিত ধারণা এবং উপকরণ থেকে যে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এগুলোর উপর বিস্তারিত, এগুলো বলতে কি বোঝায়, এগুলোর ধারণা, এগুলোর গুরুত্ব, প্রকারভেদ, প্রভাব বিস্তারকারী উপাদান, এমনতর বিষয়গুলি নিয়ে হচ্ছে সামগ্রিক আলোচনা। যাও, উৎপাদনের উপকরণ বলতে বোঝায় যে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই চারটি উপকরণের সমন্বয়ে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এর একটিকে বাদ দিয়েও উৎপাদন কার্যক্রম চলতে পারে না। তাই তো এই চারটি উপকরণের সমন্বয়ে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এই চারটি কার্যক্রমের প্রথম যে উপাদান সেটা হচ্ছে ভূমি। ভূমি বলতে বোঝায় মূলত যে জমি বা মাটির উপরিভাগ, কিন্তু সাধারণ অর্থে ভূমি বলতে তা বোঝায়, কিন্তু ব্যাপক অর্থে ভূমির সংজ্ঞা বা ধারণা আরো ব্যাপক অর্থ বহন করে। সেটা হচ্ছে উৎপাদনে সহায়ক সকল প্রাকৃতিক উপাদানই হচ্ছে ভূমি। সে অর্থে শুধু মাটি নয়, প্রাকৃতিক উপাদান হিসেবে ভূমির সাথে জড়িত উৎপাদনে সহায়ক সকল প্রাকৃতিক উপাদান, যেমন মাটি, তাপ, আলো, পানি, তারপরে কি বলে যে সমুদ্র, নদী, পাহাড় পর্বত, এমন সকল উপাদান যেটা প্রকৃতি প্রদত্ত, যেটা উৎপাদনে সহায়ক সকল প্রাকৃতিক উপাদানই ভূমির আওতাভুক্ত, সেটা হচ্ছে ভূমি। তারপর হচ্ছে শ্রম। শ্রম বলতে আমরা উৎপাদনের দ্বিতীয় গুরুত্ব উপাদান শ্রম। শ্রম বলতে আমরা বুঝি শুধু শারীরিক শ্রমকে, আসলে কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের সহায়ক শারীরিক এবং মানসিক যে প্রচেষ্টা সেটাকে বলা হয় শ্রম। তৃতীয় যেটা সেটা হচ্ছে মূলধন। মূলধন বলতে আমরা বুঝি যেটা উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নগদ বা সম্পদ হিসেবে যা কিছু ব্যবহার হয়, কিন্তু তারপরেও বর্তমান যে সম্পদ সেটা সেই সম্পদের
ব্যবহার বা উপযোগিতাকে বিসর্জন দিয়ে ভবিষ্যৎ আয় সৃষ্টিতে বর্তমান কি বলে যে উৎপাদন কার্যক্রমে ব্যবহৃত যে সম্পদ ভবিষ্যৎ আয় সৃষ্টিতে ব্যবহার হচ্ছে সেটাকে বলা হয় মূলধন। চতুর্থ যেটা সেটা হচ্ছে সংগঠন, অর্থাৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ভূমি, শ্রম এবং মূলধনকে যে পরিচালনার বিষয় সেটা কিন্তু পরিচালিত হয় বা গতিশীলতার সৃষ্টি, সেটার মানে সাংগঠনিক যে ধারণা উৎপাদনের স্বার্থে এগুলোকে পরিচালনার যে বিষয় সেটা হচ্ছে সংগঠন। আর সামগ্রিক করতে এই চারটি বিষয় অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, এই চারটি হচ্ছে উৎপাদনের উপকরণ। এবং এই চারটি উপকরণের আলোচনার মানে প্রাথমিক ধারণা আমরা ইতিমধ্যেই দিলাম বা প্রাথমিক আলোচনা নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে চারটি উপকরণ সম্পর্কিত বিস্তারে আলোচনা আমরা যাব। এর মধ্যে চারটি উপকরণের প্রথম যেটা সেটা হচ্ছে ভূমি। ইতিমধ্যে আমরা ভূমির সংজ্ঞা বলেছি। ভূমি বলতে কি বোঝায় আমি আবার বলছি, ভূমি বলতে বোঝায় যেটা উৎপাদনের সহায়ক সকল প্রাকৃতিক উপাদান। সাধারণভাবে আমরা ভূমি বলতে বুঝি মাটির উপরিভাগ বা জমি, আসলে কিন্তু তা নয়। উৎপাদনে সহায়ক সকল প্রাকৃতিক উপাদান, সেই হিসাবে যে পানি, তারপরে তাপ, আলো, তারপরে কি বলে যে নদী, সমুদ্র, পাহাড় পর্বত, ভূ অভ্যন্তরস্থ যত রকমের সম্পদ এবং সমুদ্রের তলদেশ বা সমুদ্রের সকল ধরনের সকল প্রাকৃতিক উপাদান যেটা উৎপাদনে সহায়ক উপাদান হিসেবে ব্যবহার হয়, এমনতর সব কিছুই কিন্তু কি ভূমির অন্তর্ভুক্ত। তাহলে এই হচ্ছে উৎপাদনের উপাদান হিসেবে মানে মূল গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে ভূমি। এখন আমরা ভূমির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ভূমির বৈশিষ্ট্য আলোচনায় প্রথম উপাদান হচ্ছে ভূমি প্রকৃতির দান। আমরা জানি যে উৎপাদনের সহায়ক অন্যান্য সকল উপাদান সাধারণ ধারণা থেকে যে এমন উপাদানগুলা যেগুলো আমরা ভূমি, মাটি, যেটা মানুষ কিন্তু এটা কি করতে পারে না, সৃষ্টি করতে পারে না। পানি, বায়ু, আলো, বাতাস, এগুলো কিন্তু মানুষ কি করতে পারে না, সৃষ্টি করতে পারে না। কিন্তু সকল রকমের উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে কিন্তু এগুলার কি আছে, ব্যবহার বা এগুলোর কি আছে, প্রয়োজন আছে। তাই তো এগুলোকে বলা হচ্ছে কি ভূমি প্রকৃতি দান। দ্বিতীয় যে মানে বৈশিষ্ট্য ভূমি সেটা হচ্ছে ভূমির যোগান সীমিত। ভূমি যেহেতু প্রকৃতি দান, মানুষ এই সম্পদ কি করতে পারে না, উপকরণ কি করতে পারে না, সৃষ্টি করতে পারে না। সেই কারণে ভূমির যোগান সীমিত। ভূমিতে আমরা একসময় যে প্রকৃতির উপাদান হিসেবে আলো, তাপ, বাতাস, পানি এগুলার যোগানকে আমরা অসীম মনে করতাম, কিন্তু সময়ের প্রেক্ষাপটে মানুষের যে বৈশ্বিক কর্মকাণ্ডের ফলে এই সমস্ত কিছুর যোগানো কি আসতেছে, ভবিষ্যতে মানুষের প্রয়োজনে এগুলার যোগানো কি হয়ে আসতেছে, সীমিত হয়ে আসতেছে। তাই তো উৎপাদন কার্যক্রমে বিভিন্ন প্রাকৃতিক যে উপাদানগুলা ব্যাপক বৃহত্তর উৎপাদন কার্যে মানে কাঁচামাল বা অন্যান্য সরঞ্জাম হিসেবে ব্যবহার হয়, জ্বালানি শক্তি হিসেবে ব্যবহার হয়, প্রাকৃতিক উপাদান এগুলোর যোগান কিন্তু কি আসতেছে, সীমিত হয়ে আসতেছে। তাহলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান যে ভূমির যোগান সীমিত। সকল রকম বৃহত্তর সেন্সে ভূমি বলতে যা বোঝায় সবকিছু যোগান কিন্তু সীমিত। তারপরে তৃতীয় যে গুরুত্বপূর্ণ ভূমির বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভূমি চিরস্থায়ী। যেহেতু ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান সীমিত এবং এই বিষয়সমূহ কিন্তু চিরস্থায়ী, এগুলা আছে এবং থাকবে। এই জন্য বলা হচ্ছে ভূমির যোগান সীমিত। তারপর হচ্ছে ভূমি হস্তান্তরযোগ্য নয়। ভূমি ভূমি এমন একটা উপাদান যেটা কি করা যায় না, সহজে কি করা যায় না, মানে স্থানান্তর বা এটা কি করা যায়, হস্তান্তর করা যায় না। তবে ভূমির মালিকানা কি করা যায়, হস্তান্তর করা যায়। তারপরে হচ্ছে বৈশিষ্ট্য হিসেবে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ভূমির উর্বরতা শক্তির পার্থক্য। ভূমির মানে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আমরা যে সাধারণ বিজ্ঞানের যেটা আমরা মাটির যে গঠন প্রণালী অথবা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মাটির গঠন প্রণালী বিভিন্ন রকম, কোথাও কোথাও মরু অঞ্চল, কোথাও কোথাও পাহাড়ি অঞ্চল, আবার কোথাও কোথাও যে আবহাওয়া জলবায়ুগত কারণে মাটির মানে উর্বরতা শক্তির মধ্যে কি করা যায়, পার্থক্য করা যায়। আবার একই অঞ্চলের মাটির মধ্যে কোনো কোনো মাটির উর্বরতা শক্তি বেশি, কোনো কোনো মাটির উর্বরতা শক্তি কম। অর্থাৎ এটাকে বলা হচ্ছে ভূমির উর্বরতা শক্তি পার্থক্য। কোথাও যে উর্বরতা শক্তি বৃদ্ধি করতে গেলে বা প্রয়োজনীয় উর্বরতা শক্তি ধরে রাখতে গেলে প্রয়োজনীয় জৈব উপাদান বা রাসায়নিক সার বা এমন কিছু মানে প্রয়োগ করে কি করতে হবে, ভূমির
উর্বরতা শক্তি বৃদ্ধি করতে হয় বা ধরে রাখতে হয়। তাহলে হচ্ছে ভূমির উর্বরতা শক্তির পার্থক্য। তারপর আরেকটি যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে ভূমিতে কমরসমান উৎপাদন বিধি কার্যকর। ভূমিতে কমরসমান উৎপাদন বিধি কার্যকর বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ভূমিতে উৎপাদন বৃদ্ধির জন্য, যেহেতু আমরা ভূমিতে আমাদের প্রচেষ্টা বিনিয়োগ করে আমরা উৎপাদন নিয়ে আসি, সেখানে উৎপাদন বাড়ানোর জন্য আমরা কি করি, ভূমিতে আমাদের প্রচেষ্টা বিনিয়োগ করি। আর বিনিয়োগ করতে গিয়ে বিশেষ করে কৃষি উৎপাদনের ক্ষেত্রে আমরা ভূমির উৎপাদন বাড়ানোর জন্য, একর প্রতি ফলন বাড়ানোর জন্য ভূমিতে সার, বীজ, কীটনাশক বা এই যে প্রচেষ্টা বিনিয়োগ করি। প্রথম অবস্থায় উৎপাদন বাড়ানোর জন্য ভেবে প্রচেষ্টা বিনিয়োগ করতে গেলে একটা নির্দিষ্ট পর্যায়ে পর্যন্ত উৎপাদন বাড়ে, কিন্তু এরপরে যত রকম প্রচেষ্টায় বিনিয়োগ করা হোক, সার, বীজ, কীটনাশক বা অন্যান্য উপকরণ প্রয়োগ করা হোক, একটা নির্দিষ্ট পর্যায়ে বাড়ার পর এরপরে আর কি করে না, উৎপাদন বাড়ে না। আর এই বিষয়টাকে বলে ল অফ দ্য ডিমিনিশিং রিটার্ন, অর্থাৎ ভূমিতে কমরসমান উৎপাদন বিধি কার্যকর। তারপরে হচ্ছে ভূমির অবস্থানগত পার্থক্য। ভূমির একটা বিশেষ বৈশিষ্ট্য, ভূমির অবস্থানগত পার্থক্যের কারণে অবস্থানগত কি আছে, পার্থক্য আছে। অর্থাৎ অবস্থানগত পার্থক্য বলতে যেটা বোঝায়, অবস্থানের দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে যে বিভিন্নভাবে ভাগ করা যায়, দৈর্ঘ্য অবস্থান, উপদৈর্ঘ্য অবস্থান, সমুদ্র প্রান্তীয় অবস্থান। আবার একটি সমান্তরাল ভূমিতেও অবস্থানের দৃষ্টিকোণ থেকে কোনো ভূমি শহরাঞ্চল, কোনো ভূমি গ্রামাঞ্চল, গ্রামাঞ্চলে ভূমির মূল্য একরকম, শহর অঞ্চলে ভূমির একরকম, ভূমির মূল্য একরকম। অথবা বাণিজ্যিকভাবে এলাকার গুরুত্বের দৃষ্টিকোণ থেকে ভূমির মূল্য বা মর্যাদা কি করে থাকে, বহন করে থাকে। এই জন্য হলো ভূমির অবস্থানগত পার্থক্য। তারপরে হচ্ছে ভূমির কি বলে যে বহুবিধ ব্যবহার। ভূমির বহুবিধ ব্যবহার, এটি কিন্তু ভূমির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, ভূমির বহুবিধ ব্যবহার। কেন, ভূমি একই ভূমিতে আমরা ইচ্ছা করলে এখানে আমরা কৃষিকাজ করতে পারি, একই ভূমিতে আমরা পুকুর কেটে মাছ চাষ করতে পারি, অথবা একই ভূমিতে আমরা শিল্প কারখানা স্থাপন করে আমরা কি করতে পারি, উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারি, অথবা একই ভূমিতে আমরা বাড়িঘর নির্মাণ, মানে অবকাঠামো আমরা কি করতে পারি, নির্মাণ করতে পারি। এই যে ভূমি, এবং এটা মানুষ অথবা পৃথিবীবাসীর যে অবস্থান সেটা কিন্তু এই ভূমির মধ্যেই কি করে থাকে, অবস্থান নিয়ে থাকে। আর হচ্ছে ভূমির কিন্তু কি নেই, যোগান দাম নেই। এটা যেহেতু প্রকৃতির দাম, এই যে অপুরন্ত মানুষের জীবন ধারণের প্রয়োজনে এই যে সকল উপাদান, অর্থাৎ মাটি, পানি, বায়ু, তাপ, অথবা নদী সম্পদ, অথবা সমুদ্র সম্পদ, পাহাড় সম্পদ, এগুলা কিন্তু প্রকৃতির দান। এই সমস্ত সম্পদের বিনিময়ে পৃথিবীবাসীকে কিন্তু তার জন্য কোনো কি দিতে হয় না, মূল্য দিতে হয় না। এটা প্রকৃতি থেকে পাওয়া সম্পদ, এটার কোনো কি নেই, যোগান দাম নেই, এবং এটার কোনো কি নেই, উৎপাদন ব্যয় নেই। তাহলে আমরা মূলত আমরা উৎপাদনের উপকরণ সংক্রান্ত আলোচনায়, আমরা আজকের আলোচনায় প্রাথমিক ধারণা হিসেবে উৎপাদনের উপকরণ সম্পর্কিত যে প্রাথমিক ধারণা উপকরণগুলো সম্পর্কিত, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটি উপকরণের প্রাথমিক ধারণা লাভ করলাম। তারপরে হচ্ছে এই উপকরণ সমূহের বিস্তারিত আলোচনা নিয়ে আলোচনায়, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ভূমি, এবং ভূমি সংক্রান্ত আলোচনাতে যে বিষয়সমূহ আছে আলোচনা, সেটা হচ্ছে যে ভূমির বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে ভূমির গুরুত্ব, তারপরে ভূমির উৎপাদন শক্তির নির্ধারক সমূহ, এমনতর আলোচনা। আজকের আলোচনাতে আমরা শুধু ভূমির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করলাম। আমি আবার বলছি, ভূমির যে বৈশিষ্ট্য সমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মানে এমনি ভূমি বলতে, স্বাভাবিকভাবে ভূমি বলতে যা বুঝি, কিন্তু তত্ত্বগত আলোচনাতে দেখা যাচ্ছে যে ভূমি মানে আমাদের প্রকৃত যে মানে যোগান, আমাদের বেঁচে থাকার, অন্তত মানব সভ্যতা বেঁচে থাকার প্রয়োজনে যা কিছু, সবকিছু প্রকৃতি প্রদত্ত বা প্রাকৃতিক যোগান হিসেবে যা, সবই কিন্তু ভূমি। সেই হিসাবে ভূমির বৈশিষ্ট্য সমূহ হচ্ছে ভূমি প্রকৃতির দান, ভূমির যোগান সীমিত, ভূমির উর্বরতা শক্তির পার্থক্য, ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর, ভূমির কোনো কি নেই, উৎপাদন ব্যয় নেই, ভূমির কোনো কি নেই, যোগান দাম নেই, ভূমির অবস্থানগত কি আছে, পার্থক্য রয়েছে, ভূমি চিরস্থায়ী। তাহলে এমনতর বৈশিষ্ট্যগুলো নিয়ে হচ্ছে উৎপাদনের উপকরণ হিসেবে ভূমি। আমরা পরবর্তী পর্যায়ে ভূমির গুরুত্ব নিয়ে আলোচনা করব। আজকের আলোচনায় প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এ পর্যন্ত আমরা আলোচনা করলাম। তোমরা মূল পাঠ্য বই থেকে
এই আমরা যে বিষয়টা বা টপিকস আলোচনা করলাম সেটা মূল পাঠ্য বইয়ের সাথে তোমরা অ্যাডজাস্ট করে তোমরা ধারণাকে আরো বেশি সমৃদ্ধ করে নিজের ধারণাকে আরো বেশি সমৃদ্ধ করবে। আর সিলেবাস অনুসারে তোমরা পাঠ্য বইয়ের যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদন উপকরণ ফ্যাক্টরস অফ প্রোডাকশন এই অধ্যায়ে তোমরা ভূমির উপর মানে মূল বই থেকে আলোচনা সমৃদ্ধ করবে, আলোচনা করবে। আমরা আজকের আলোচনা এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে ভূমির গুরুত্ব এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে এখানেই শেষ। সবাই ভালো থেকো, ভালো থাকবেন। ওকে, ফাহিম ফাহিম হ্যাঁ, হ্যালো শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী বিন্দু, হ্যালো, তোমরা কি তোমরা কি কেউ, হ্যাঁ তোমরা কি মানে লাইনে সংযুক্ত? হ্যাঁ, আচ্ছা, তাহলে সংযুক্ত হলে যারা তোমরা অনলাইন ক্লাসে সংযুক্ত সবাইকে কি বলে যে শুভেচ্ছা, অভিনন্দন। আর আমরা আজকে যে ক্লাস কার্যক্রম পরিচালনা করলাম নতুন চ্যাপ্টার অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আর ফ্যাক্টরস অফ প্রোডাকশনের আলোচনাতে আমরা প্রথম যে আলোচনা করলাম উৎপাদনের উপকরণ সম্পর্কিত উপকরণ সমূহ নিয়ে প্রাথমিক আলোচনা, উৎপাদনের উপকরণ সম্পর্কিত উপকরণ সমূহের প্রাথমিক ধারণা। তারপর হচ্ছে উৎপাদনের উপকরণ হিসেবে ভূমি, ভূমির উপরে যে ভূমির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। তোমরা কি আলোচনা শুনতে পেরেছো? তাহলে আজকে আলোচনা আমরা এ পর্যন্ত। আসলে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনাকালীন সময়ে যে কখন বিদ্যুৎ বিভ্রাট ঘটে বা এই থেকে থেকেই তোমার নেটওয়ার্ক ডিস্টার্ব করে, যা তবু ধারাবাহিকভাবে যতটুকু আলোচনা করছি কন্টিনিউটি ওইভাবে ছিল। তোমরা মূল বইটা ভালোভাবে দেখবে আর টপিকসটা খেয়াল রাখবে, যেটা যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনের উপকরণ দ্বিতীয় অধ্যায়। আর দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয়গুলো কিন্তু আসলে বলা হয়ে গেছে, যেটা যে উৎপাদনের মূল উপকরণগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এবং ভূমির উপরে ভূমির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে যে বিষয়সমূহ আছে আমরা সেগুলোর উপর আলোকপাত করব। ঠিক আছে, তোমাদের কিছু বলার থাকলে বলো। অর্ধবার্ষিকী এই ব্যাপারে তো আমরা কোনো, হ্যাঁ ঠিক আছে বলার জন্য, আমরা কিন্তু এখনো এই ব্যাপারে কোনো মানে কলেজ থেকে আমরা তো যা ইয়া হয় সেটা তো মানে বর্তমান প্রেক্ষাপট তো জানো যে সারা বিশ্বব্যাপী যে কোভিড মহামারী, সেটার কারণে তো এই সংক্রান্ত সিদ্ধান্ত গুলা তো আমাদের কলেজ কর্তৃপক্ষ নিতে পারতেছে না। কিন্তু যে মানে আমাদের যে অথরিটি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে কি বলে ডিজি মহোদয়, সেখান থেকে যে সিদ্ধান্ত আসে তার আলোকে কিন্তু আমরা যে কি বলে নির্দেশনা পাই সেভাবে আমরা মানে ক্লাস কার্যক্রম পরিচালনা করতেছি। এখন এই জাতীয় কোনো সিদ্ধান্ত আসে নাই যে কখন তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা বা তোমাদের মানে এই জাতীয় কোনো সিদ্ধান্ত আসে নাই। তোমরা তবে তোমরা যে ক্লাস কার্যক্রম চলে তোমরা এটাতে কন্টিনিউ করো, অন্তত কি থাকো, উপস্থিত থাকো। আর সিলেবাসের যে বই, আমি যে বইয়ের কথা বলছি তোমরা সবাই বই নিয়েছো? কোন রাইটারের বই? হ্যাঁ ঠিক আছে, সঞ্জিত শাহ। তো আমি যে আলোচনা করলাম আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ফ্যাক্টরস অফ প্রোডাকশন উৎপাদনের উপকরণ, তোমরা এই চ্যাপ্টার শুরু করো। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই।